হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধু, তোমাদের সকলকে জানাই তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি জিৎ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, দেখো কী নিয়ে, সেটা হচ্ছে আমরা দেখো গত কিন্তু 2 জানুয়ারি থেকে একটা ফ্রি ব্যাচ স্টার্ট করে দিয়েছি, যেটা ম্যাথ এবং রিজনিংয়ের উপরে আমাদের সামনে যেসব সরকারি চাকরির পরীক্ষাগুলি আছে তার জন্য একটা ফ্রি ব্যাচ স্টার্ট করে দিয়েছি। ম্যাথে আমি তোমাদেরকে সুবির দাসের বইয়ের পুরো যে সলিউশন আছে সেটা আমি কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দেবো তোমাদেরকে। অলরেডি ক্লাস চালু হয়ে গেছে, অলরেডি তোমাদেরকে 3-4টে ভিডিও আমরা দিয়ে দিয়েছি। আজকে আমাদের প্রথম রিজনিং ক্লাস তোমাদের রুটিনটা তোমরা একটু চেক করে নিও। রুটিন কি থাকছে? রুটিন থাকছে তোমাদের রবিবার দিন ম্যাথ থাকবে, মঙ্গলবার দিন রিজনিং থাকবে এবং শুক্রবার দিন ম্যাথ থাকবে। তোমাদের টাইম হচ্ছে সন্ধ্যা 6:30 থেকে। আজকে তোমাদের রিজনিংয়ের যে পার্টটা থাকবে সেটা হচ্ছে, দেখো তুমি যে কোনো চাকরির পরীক্ষা দাও না কেন, রিজনিং কিন্তু মানে বেশিরভাগ জায়গাতেই সব রিজনিংটা থাকে, এবং যেসব জায়গাতে রিজনিং থাকে না সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কোডিং ডিকোডিং। কি চ্যাপ্টার? কোডিং ডিকোডিং। এই যে কোডিং ডিকোডিং দেখছো, এই কোডিং ডিকোডিং তোমরা যদি জানতে চাও না, তোমাদেরকে সবারই আগে যেটা জানতে হবে সেটা কি, সেটা হচ্ছে তোমাদেরকে ওই যে ABCD এগুলো থাকে না, সেইগুলো তোমাদেরকে জানতে হবে। কি জানতে হবে? প্রথমে তো তোমাকে জানতে হবে A থেকে Z পর্যন্ত সমস্ত লেটারগুলো জানতে হবে। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি: ABCDEFGHIJKLMNOPQRSTUVW XYZ। প্রথমে তো তোমাকে এগুলো জানতেই হবে। এরপর তোমাদেরকে কি জানতে হবে? এরপর এদের এ কত নাম্বারে আছে, বি সি এদের পজিশনগুলো তোমাদেরকে জানতে হবে। এগুলো তোমাদেরকে কিন্তু একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, এবং আমি এর শর্টকাট ট্রিক্সও তোমাদেরকে আজকে আলোচনা করে দেবো। কি হচ্ছে দেখো, এ এর কত হবে 1, বি 2, সি 3, এরকম করে তোমরা করতে থাকবে। এটা কত? এটা 26। সমস্ত লেটারগুলোর আমি নাম্বার লিখিয়ে দিলাম। এবার তোমাদেরকে কি দেখতে হবে? এবার তোমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি, তোমাদেরকে এগুলো সব কিছু মনে রাখতে হবে। এগুলোর ব্যাপারে কোনটা কত নাম্বারে আছে মনে রাখতে হবে। তো এই মনে রাখার জন্য আমি তোমাদেরকে শর্টকাট ট্রিক্স যেটা বলবো সেটা একটা ফলো করবে। যে দেখো, হয় তুমি এইভাবে তোমাকে মনে রাখতে হবে, বারবার যত প্র্যাকটিস করবে না এই জিনিসগুলো তত কিন্তু তোমাদের ভালো, যত বেশি প্র্যাকটিস করবে। এবার যদি মনে না থাকে তোমরা আরেকটা স্টেপ ফলো করতে পারো। সেই স্টেপটা কি? সেটা হচ্ছে তোমাকে কি করতে হবে, তোমাকে 1 নম্বর প্রসেস হচ্ছে এটা মুখস্থ করে নাও। ঠিক আছে, ডেলি বারবার যত প্র্যাকটিস করবে অলরেডি অটোমেটিক কিন্তু এগুলো কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। আর তাছাড়া তুমি আরেকটা কিভাবে করতে পারো, যদি কারোর মনে না থাকে, সব থেকে শর্টকাট ট্রিক্সে করবে। দেখো টোটাল কটা আছে? 25টা, টোটাল 26টা, টোটাল 26টা আছে, তাই তো? দেখো তুমি এখান থেকে কয়েকটা আমি যেটা যেটা তোমাকে বলবো সেটা সেটা তোমরা নোট করে নাও। EJOTR কি কি লিখলাম? EJOTR। আমরা একটা কেন লিখলাম? এটা হচ্ছে ইজোটি। ইজোটি দিয়ে কি হবে এবার দেখো, ইজোটি দিয়ে কি হবে, এখানে কি আছে, ইটা কত নাম্বারে আছে? 5, তাহলে আমি মনে রাখলাম ই 5-এ আছে। জে কততে আছে? 10, তাহলে আমি মনে রাখলাম যেটা 10 নাম্বারে আছে। ওয়াই কততে, তারপরে কত আছে দেখো, ও কততে আছে? 15-তে, টি 20-তে, আর ওয়াইটা 25-এ। তাহলে 5 গ্যাপ করে আমি ছেড়ে ছেড়ে চলে গেলাম। এবার আমি তোমাকে যদি বলি যে ডি এর মান কত, তা তুমি কি করবে? ই তো 5, তাহলে ডি নিশ্চয়ই 4 হবে। সি এর মান বলে, সি ডি তো 4 ছিল, তাহলে এখানে একটা পিছিয়ে আসবে। তো এইভাবে তোমরা কিন্তু করে নিতে পারো, এটাও একটা সহজ উপায়।
ঠিক আছে, তো তোমরা এইভাবে করবে, এইভাবে প্রথমে তোমরা করে নাও, অটোমেটিক যখন ডেইলি বেসিসে যখন রিজনিং প্র্যাকটিস করবে তখন কিন্তু এগুলো হয়ে যাবে অটোমেটিক। আমি তোমাদেরকে আজকের ক্লাসটায় পুরোপুরি কনসেপ্টটা দিয়ে দেবো। নেক্সট ক্লাস যেটা আসবে সেখানে আমি পুরোপুরি তোমাদেরকে এর প্র্যাকটিসের নিয়ে চলে আসবো, সেখানে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। এখানে কি বলা আছে দেখো, এ, তাই না, এ এর অপোজিট কি যদি বলি তাহলে জেড, তোমাকে অপোজিটটাও জানতে হবে। জেড এর অপোজিট এ, বি এর ওয়াই, সি এর হবে এক্স, ডি এর ডাব্লিউ, ইটার কি হবে ভি, এফ এর ইউ। তো এইগুলো কিন্তু হচ্ছে সব পর 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 অপোজিট ওয়ার্ড। তো তোমাদেরকে অপোজিটে কি আছে সেটাও জানতে হবে, তোমাদেরকে অপোজিটে কি আছে সেটাও জানতে হবে। এবার আমি দেখো তোমাদের জন্য সব থেকে শর্টকাট ট্রিক্স বলি। তোমার যদি অপোজিট মনেও না থাকে, তোমার যদি অপোজিট মনে না থাকে তাহলে তুমি কি করবে, তাই তো? তুমি একবার ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে গিয়ে আছে, এখানে আছে 1, তাই তো? এখানে কত আছে 26, 26 আর 1 কত হয় 27 হয়, তাই তো? এখানে কত আছে 25, 25 আর 2, 25 আর 2 কত হয় 27, 24 আর 3 কত হয় 27, 23 আর 4 কত হয় 27, 22 আর 5 কত হয়। তুমি যদি এই সংখ্যাগুলো অপোজিট সংখ্যাগুলোকে যোগ করো, দুটো সংখ্যাকে যোগ করে দাও, তাহলে দুটোর মিলে কি আসবে 27 আসে। তাহলে মনে করো যে তোমাকে বললো যে এ এর অপোজিট কি, ঠিক আছে, এ এর অপোজিটটা কি হবে সেটা হয়তো তোমাকে দিয়ে দিল। তাহলে তুমি এই 27 থেকে তুমি জানো এ এর মান কত, এ এর মান 1 মাইনাস করতে 26, তাহলে তখন কি হলো জেড এর মান তুমি পেয়ে গেলে। তুমি তো জানো না জেডটা 26, 26 জেড আছে, তাহলে জেড হচ্ছে এ এর অপোজিট। তুমি এভাবেও বের করে নিতে পারো, তুমি এ কটা মুখস্থ করে নিলে বাকি কটা এখান থেকেই চলে আসবে অটোমেটিক, ঠিক আছে? তুমি এভাবেও করে নিতে পারো। এবার এখান থেকে কি কি টাইপের কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে, সেগুলো তোমাকে জানতে হবে। সব করে তো লাভ নেই, যেগুলো মেন আছে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করা আগে। কি করবে দেখো, আমি তোমাকে যদি বলি এখানে কিরকম, তোমাকে হয়তো দিয়ে দিল ইজটি, ঠিক আছে, এক হচ্ছে তোমাকে এরকম ক্রিস ক্রস দিয়ে দেবে, অর্থাৎ যেটা এখানে দিয়ে দেবে, ইটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে, আবার এটা উল্টো পাল্টা দিয়ে দিল, ঠিক আছে, ও দিয়ে দিল, টি দিয়ে দিল, টি দিয়ে দিল, এখানে ও দিয়ে দিল, আর ওয়াইটা এরকম করে নামিয়ে দিল। তোমাকে এরকম টাইপেরও দিয়ে দিতে পারে। তোমাকে কি দিতে পারে, তোমাকে রিভার্স দিয়ে দিতে পারে। রিভার্স মানে কি, তোমাকে উল্টো দিক থেকে এখানে হয়তো ওয়াই দিয়ে দিলে, টি দিয়ে দিলে, ও দিয়ে দিলে, জে, ই এরকম করেও দিয়ে দিতে পারে সাজিয়ে। তোমাকে কিছু নাম্বার দিয়ে দিতে পারে। তাহলে তোমাকে 1 নম্বর হচ্ছে কিছু নাম্বার দিয়ে দিতে পারে, 2 নম্বর হচ্ছে কিছু লেটার্স দিয়ে দিতে পারে, আর 3 নম্বর হচ্ছে কিছু সিম্বল দিয়েও তোমাকে কিন্তু বলে দিতে পারে। হয়তো দেখা গেল তোমাকে বলে দিল ই, দেখো এখানে এটা কীরকম টাইপের হয় দেখো, তোমাকে বলে দিল যে ই এর মান কত 5, ঠিক আছে, জে এর মান কত 10, এটা কত 15, এটা কত 20, এটা কত 25, তোমাকে এরকম করে দিয়ে দিল। তাহলে এই ওয়ার্ডটা যদি সমান এত হয় তাহলে আর একটা ওয়ার্ড দিয়ে দেবে, দিয়ে সেটা সমান কত। তোমাকে তখন কি করতে হবে, এই নাম্বারগুলো দিয়ে করে নিতে হবে। তোমাকে কি করতে হবে, এই নাম্বার, আবার হয়তো এখানে তোমাকে 0 লাগিয়েও দিতে পারে, যেহেতু 0, 5 আর 5 তো একই। তো এইরকম টাইপেরও তোমাকে দিয়ে দিতে পারে। এবার কি, এবার তোমাদেরকে তাহলে কি বলে দিলাম, তোমরা এইভাবে ইজোটি দিয়ে মনে রেখে দেবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এগুলো যখন চলে আসবে তখন দেখবে এগুলো ঠিক হয়ে গেছে, ঠিক আছে। মুখস্থ তোমাদেরকে করতেই হবে, কারণ সেই পরীক্ষার হলে অত যদি আঙুল গুনতে যাও, ABCD লিখে রেখে দাও, প্রচুর টাইম লস, ওই একটা কোয়েশ্চেনের জন্য প্রচুর টাইম লস। তো এইভাবে করবে, সব থেকে সহজ উপায়ে তোমাদের হয়ে যাবে। আর এই ম্যাথগুলো, এই যে কোয়েশ্চেনগুলো হয় না রিজনিংয়ের, এর জন্য তোমার এই যে তোমার কি বলবো, তুমি কতটা ওগুলোকে ধরতে পারছো, ক্যাচ করতে পারছো, যে কোয়েশ্চেনটা এরকম টাইপের আছে, টাইপটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি তোমার এই কোয়েশ্চেনগুলো সলভ হয়ে যাবে। তো দেখো আজকে আমি তোমাদেরকে কী করলাম, আজকে তোমাদেরকে আমি এর টোটাল যা কনসেপ্ট ছিল কনসেপ্টটা টোটালি বুঝিয়ে দিলাম। নেক্সট যে ক্লাসটা আসবে সেই ক্লাসটা কিন্তু সকলে জয়েন হয়ে যাবে, কেননা আমি কিন্তু সেখানে প্র্যাকটিস সেট নিয়ে আসবো, প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, কীরকম টাইপের কোয়েশ্চেন আমরা দেখতে পাই আমাদের পরীক্ষাগুলোতে, সেগুলো আমরা কিন্তু সেই ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ। আর ভিডিওটাকে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং কেমন কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমি পরের ভিডিওতে কী করব, তোমাদেরকে পুরো ডিটেলসে এর ডিটেলসটা নিয়ে চলে আসবো, কোয়েশ্চেন ধরে ধরে নিয়ে আসবো। তো ওখানে আমি সেখানে তোমাদেরকে আলোচনা করে দেবো।
বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি বাংলার যে পপুলার বইটা সুবির দাসের সেই বইটাকে কিন্তু ম্যাথ বইটাকে কিন্তু আমি পুরোপুরি ওখানে করাবো। আমার এই ইউটিউবে আমি ফ্রি করাবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।